রমজান মাসের শেষ দশক মুসলমানদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোর মধ্যে অন্যতম। কারণ এ মাসেই রয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই শেষ এই দশক আসলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইবাদত বন্দিগিতে নতুন মাত্রা দিতেন। হাদিসে বর্ণিত আছে, রমজানের শেষ দশক শুরু হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইবাদতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তেন। তিনি কোমর বেঁধে ইবাদতে মনোনিবেশ করতেন, রাত জেগে নামাজ ও দোয়া করতেন এবং পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন, যেন তারাও এই বরকতময় সময়ের ফজিলত থেকে বঞ্চিত না হয়। রমজানের প্রথম 2 দশকের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিশ্রাম নিতেন, কিন্তু শেষ দশকে তাঁর অধিকাংশ রাতই কাটত কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতে। তাঁর এই আমল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। রমজানের শেষ দিনগুলো যেন আমাদের অবহেলায় না কেটে যায়। এ সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ আমল এতেকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতেন। প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বের হতেন না। মূলত লাইলাতুল কদরের সন্ধান, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভই এতেকাফের উদ্দেশ্য। যে ব্যক্তি এ সময়টুকু আন্তরিক ইবাদতে কাটায়, তার জীবন সত্যিই হয়ে উঠতে পারে আলোকিত ও সফল। তাই রমজানের শেষ দশক মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুনাহ থেকে মুক্তি, রহমত লাভ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের। মহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।